তাহলে সেই আপার লিম্বের এই ফাইন ক্রাস্টটা তাহলে ফ্যাসিকুলাস কিউনিয়েটাস এর মাধ্যমে কি হবে, আমার স্পাইনাল কর্ড থেকে ব্রেন পর্যন্ত যাবে। কিন্তু আমার সেন্সরি ফাইবার সবসময়ই আমাকে মাথায় রাখতে হবে যে সেন্সরি এই স্টিমুলেশনগুলো টোটালি 3টা অর্ডার অফ নিউরনের মাধ্যমে, মানে বলা যায় যে একটা সেন্সরি ইনফরমেশন আমার যে কোনো একটা ইফেক্টর অর্গান থেকে টোটাল 3টা অর্ডার অফ নিউরনের মাধ্যমে ব্রেনে যায়। ফার্স্ট অর্ডার নিউরনটা কোথায় থাকবে, আপনার ধরে নিলাম আপনার হাতের বুড়ো আঙ্গুলের মধ্যে ফার্স্ট অর্ডার নিউরনটা কি হবে, নিউরনের এক্সনটা দিয়ে সে, এই দেখেন লেখা আছে যে সেন্সরি ফাইবার ফ্রম দা আপার বা লোয়ার লিম্ব, যে কোনো ধরে নিলাম আপার লিম্বই ধরলাম, এ কি করবে, আমি বলেছিলাম যে একটা স্পাইনাল কর্ডের ভেন্ট্রাল হর্ন আছে, ডরসাল হর্ন আছে। ডরসাল হর্নটা সবসময় আমার সেন্সরির জন্য নিয়ে যায়, বা ডরসাল রুটটা, দ্য ডরসাল হর্ন অফ দ্য স্পাইনাল কর্ডে যাবে থ্রু দা ডরসাল নার্ভ রুট, ডরসাল হর্নে যাবে। ডরসাল হর্ন থেকে কি হবে, যেহেতু আপার লিম্ব বলেছি, তাহলে সে ফ্যাসিকুলাস গ্র্যাসিলিসের মাধ্যমে কি করবে, এটা এই ফাইবারের মাধ্যমে, ফ্যাসিকুলাস আর কিছু না, এটা ফাইবার, এই ফাইবারের মাধ্যমে এই স্টিমুলেশনটা ভাই উপরে উঠবে, উপরে উঠে তারপরে মেডুলাতে, মেডুলা অবলঙ্গটাতে ওর জার্নি শেষ। মেডুলা অবলঙ্গটাতে সে তখন সেকেন্ড অর্ডার অফ নিউরনে আসবে, মানে আরেকটা নিউরন তৈরি হবে ওখান থেকে। ওই জায়গাটার নাম কি, ওই জায়গাটার নাম হচ্ছে নিউক্লিয়াস গ্র্যাসিলিস। তার মানে হচ্ছে কি, শরীরের যে কোনো একটা পয়েন্ট থেকে সেন্সরি ফাইবারটা কোন একটা নার্ভ এক্সনের মাধ্যমে উপরে আসবে, উপরে এসে ওটাকে আমরা ফার্স্ট অর্ডার নিউরন বলতেছি, ঠিক মেডুলা পর্যন্ত সে সাপ্লাই দিবে। মেডুলাতে নিউক্লিয়াস গ্র্যাসিলিস, মানে এই জায়গাটাতে এসে, নিউক্লিয়াস গ্র্যাসিলিস মানে হচ্ছে যেহেতু একটা নিউক্লিয়াস বলেছে, তার মানে এখানে সেল বডি আছে, সেখান থেকে আরেকটা নার্ভ ফাইবার, যেটাকে আমরা সেকেন্ড অর্ডার নিউরন বলতেছি, আরেকটা নিউরন ও ওখান থেকে জার্নি শুরু করে কি করবে, ওখানে সে ডিকাসেট করবে, মানে সেকেন্ড অর্ডার অফ নিউরনটা ডিকাসেট করবে। ভাই পরের পেজে আসে, সে ডিকাসেট করলো, সেকেন্ড অর্ডার ডিকাসেট করে সে তখন উপরে উঠতেছে, উপরে উঠে কই আসবে, একদম থ্যালামাস পর্যন্ত আসবে, কারণ ব্রেনের থ্যালামাস সবসময় রিলে স্টেশন হিসেবে কাজ করবে সেন্সরি। তাহলে সে থ্যালামাসে আসবে, জি এই যে পরের ছবিটা, হ্যাঁ 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 থ্যালামাসে আসবে, থ্যালামাসে যখন আসবে তখন থার্ড অর্ডার অফ নিউরন শুরু হবে, মানে আরেকটা নিউরন থ্যালামাস পর্যন্ত, মানে এটা, এই অর্ডার গুলো হচ্ছে ভাই ঠিক রিলে রেসের মতো, আমি দৌড়াই, আরেকজনকে আমার লাঠিটা দিলাম, সে ওখান থেকে আচ্ছা। তো থ্যালামাস ইম্পর্টেন্ট থিং টু নোট হিয়ার যে ফার্স্ট অর্ডার নিউরনে কোনো ডিকাসেশনই হচ্ছে না, ডিকাসেশন হচ্ছে সেকেন্ড না, অর্ডার নিউরনে গিয়ে। রাইট, ফার্স্ট অর্ডার নিউরনটা একদম আমার ওই নিউক্লিয়াস গ্র্যাসিলিস পর্যন্ত বা নিউক্লিয়াস জি ফ্যাসিকুলাস পর্যন্ত, যেই লাইনের, যে যদি সে পা থেকে আসে তাহলে সে ব্রেনের মেডুলা অবলঙ্গটার নিউক্লিয়াস গ্র্যাসিলিসে এসে ফাইবার পর্যন্ত সে থেমে যাবে। আর সে যদি আপার লিম্ব হয় তাহলে সে মেডুলা অবলঙ্গটার নিউক্লিয়াস ফ্যাসিকুলাস নামে আরেকটা নিউক্লিয়াস আছে, সেক্ষেত্রে পর্যন্ত সে ফাইবার দেবে, দিয়ে সে থেমে যাবে। এরপরে সে সেকেন্ড অর্ডার অফ নিউরন সরি হওয়ার একটু সাথে সাথে সে ইন্টারাপ্ট করি, ডিকাসেট করবে। ছোট্ট ভুল, জি ভাই, কিউটেনিয়াস না কিউনিয়াটাস টার্মটা, হ্যাঁ রাইট কিউনিয়াটাস, রাইট ভাই, হ্যাঁ হ্যাঁ কিউনিয়াটাস, কিউনিয়াটাস। কিউনিয়াটাস। জি কিউনিয়াটাস। জি জি ভাই বলছিলেন প্লিজ। হ্যাঁ, থ্যালামাস পর্যন্ত আমি সেকেন্ড অর্ডার অফ নিউরন আসবে, এবং থ্যালামাস থেকে থার্ড অর্ডার অফ নিউরন কি হবে, ব্রেনের যে সেন্সরি কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স পর্যন্ত থার্ড অর্ডার অফ নিউরন। তাহলে এগুলো কিন্তু আমি কি বললাম, কোন টাচ, এটা হচ্ছে ফাইন টাচ, নাম্বার 2 হচ্ছে আপনার পজিশন, ভাইব্রেশন এবং প্রোপ্রিওসেপশন, এই সমস্ত ফিচার। আচ্ছা আচ্ছা ফাইন টাচ। এবারে 3 নম্বরে আসি। হ্যাঁ জি হ্যাঁ, এই যে ফাইন টাচ, প্রেসার, ভাইব্রেশন, এরপরে আসি ভাই আমার ক্রুড টাচ, পেইন টাচ এবং টেম্পারেচার, টেম্পারেচার। পেইন টু টাচ টেম্পারেচার। ক্রুড টাচ, পেইন এবং টেম্পারেচার, এরা কিভাবে যাবে, এরা ভাইয়া যাবে স্পাইনোথ্যালামিক ট্র্যাক দিয়ে। তার মানে আমার হাত এবং পায়ের যদি কোনো জায়গায় একটা ক্রুড টাচ, পেইন বা টেম্পারেচার, সে কি করবে, সে আর আলাদাভাবে একটা ট্র্যাক দিয়ে যাবে, তার নাম হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক, এটা দিয়ে সে ব্রেন পর্যন্ত যাবে। এরাও আমি বলেছি সেন্সরি যে কোনো কিছু মানেই হচ্ছে সে কি করবে, সে 3টা অর্ডার অফ নিউরন ফলো করবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে সে কি করবে, সে হচ্ছে স্পাইনাল কর্ডের যেই নার্ভ রুট, ভেন্ট্রাল এবং ডরসালটা সবসময় সেন্সরির জন্য মানে আগের মতো একই বর্ণনা দিব। তাহলে ফার্স্ট অর্ডার অফ দ্য নিউরন সে করবে কি, সে ওই ডরসাল নার্ভ রুট দিয়ে সে স্পাইনাল কর্ডে আসবে। স্পাইনাল কর্ড দিয়ে এসে আমি বলেছি স্পাইনোথ্যালামিক ট্র্যাক হবে কি 1 থেকে 2টা লেভেল নরমালি যাবে, নরমালি যে 1 থেকে 2 লেভেল উপরেই সে ডিকাসেট করবে। তার মানে ধরে নিলাম যে আমি যদি লাম্বার 5 এর ডরসাল রুট দিয়ে কোনো একটা নার্ভ লাম্বার 5 এ আসলো, এসে করবে কি, সে নাম্বার 4 এবং নাম্বার 3 পর্যন্ত যাবে, ধরে নিলাম নাম্বার 3 তে গিয়ে সে, যে যদি বাম সাইডে থাকে সে ডান সাইডে চলে আসবে, আর যদি সে ডান সাইড, মানে ডিকাসেশন হবে সোজা কথা। তাহলে ধরে নিলাম ডান সাইডের কোনো একটা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের যে ট্র্যাক, সে নাম্বার 5 থেকে নাম্বার
4 এবং 3 পর্যন্ত ঠিকমতো গিয়ে নাম্বার 3 তে এসে সে ডিকাসেশন হলো। ওই বর্ণনাটাই আমি দিলাম ভাইয়া। এই যে এর পরের পেজটা আসেন, ওই যে সেন্সরি নার্ভ ফাইবার ডরসাল রুট আগের মতো করে গেল। তারপরের পেজে ভাই একটু যদি ঘুরে, হ্যাঁ, তারপরের পেজে সে কি করলো, যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার নিউরনের মাধ্যমে সে প্রাইমারি কর্টেক্সে যাবে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে এখানে স্পাইনো, ফার্স্ট অর্ডারটা কোথায়? এখানে ফার্স্ট অর্ডার তো হচ্ছে সেন্সরি নার্ভ ফাইবার, সেকেন্ড অর্ডারটা কোথায় হ্যাঁ, এখানে ভাই? সেন্সরি নার্ভ ফাইবার, সেন্সরি সেকেন্ড অর্ডারটা হচ্ছে আপনার ইয়াতে একদম, সরি, ডিকাসেশন তো হলো ভাইয়া, ডিকাসেশন হয়ে সেকেন্ড অর্ডার হচ্ছে আপনার এই, ইফ আই এম নট রং, এদের ফার্স্ট অর্ডার নিউরন কি ডরসাল রুট গ্যাংলিয়নে শেষ হয়ে যায় না? ডরসাল রুট গ্যাংলিয়া থেকে তো সেকেন্ড অর্ডার নিউরন শুরু হয়। সেন্সরি নার্ভ জি ফাইবারে ভাইয়া, তো ফার্স্ট অর্ডার নিউরন, ডরসাল রুট জি, গ্যাংলিয়া থেকে খুব সম্ভবত সেকেন্ড অর্ডার নিউরনটা শুরু হয়। হ্যাঁ, রাইট। আর থার্ড অর্ডার সেকেন্ড নিউরন অর্ডার নিউরনটা শুরু, হ্যাঁ, সেকেন্ড অর্ডার নিউরনটা শুরু হয়, রাইট, আপনি একদম রাইট কথা ইয়া বলছেন ভাইয়া। সেটা হচ্ছে আপনার ওই ডরসাল হর্ন অফ দা, যে ডরসাল হর্ন যেটা থাকে ওখান থেকে ভাইয়া সেকেন্ড অর্ডারটা শুরু হবে। হ্যাঁ, সেকেন্ড অর্ডার শুরু হয়ে সে থ্যালামাস পর্যন্ত যাবে, থ্যালামাস থেকে আবার থার্ড অর্ডার অফ নিউরন। তো দুইটাতেই সেকেন্ড অর্ডার নিউরনেই ডিকাসেশনটা হচ্ছে। ঠিক আছে, জি ভাই, হ্যাঁ, গেল। এখন চলে আসি আমরা বার্ন সিকোয়েন্স সিনড্রোম সম্পর্কে। তাহলে এটা কি হলো ভাই? তাহলে যদি কোনো স্পাইনাল কর্ডে যদি হেমিসেকশন হয় তাহলে আমরা এটা পাই। এটা হচ্ছে মেইন কথা। আমাদের কোশ্চেন সিনারিওতে হেমিসেকশনের কথাই বলেছে। তাহলে স্পাইনাল কর্ডে হেমিসেকশন হলে বার্ন সিনড্রোম হবে। তাহলে এখানে আমি কি জানলাম? এখানে আমি দুইটা জিনিস সম্পর্কে জেনেছি। নাম্বার 1, মোটর ইফেক্ট হবে এবং সেন্সরি ইফেক্ট হবে। ঠিক আছে? আচ্ছা, মোটর ইফেক্ট হবে কেন? কারণ স্পাইনাল কর্ডে যখন হেমিসেকশন হবে আমার একটা মোটর যেই নার্ভ ট্র্যাক, যেটা কর্টিকোস্পাইনাল ট্র্যাক, সে ড্যামেজ হবে, যে কিনা ব্রেন থেকে ইফেক্টেড অর্গান পর্যন্ত নার্ভ সাপ্লাই দেয়। তাহলে কর্টিকোস্পাইনাল ট্র্যাক ইয়া হবে। এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক যখন ড্যামেজ হবে, ড্যামেজ হলে কি হবে ভাই? আলটিমেটলি যেই সাইডে ড্যামেজ হবে, যেহেতু আমরা জানলাম যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে ডিকাসেশন হয় মেডুলাতে, যেহেতু মেডুলা কোনো সমস্যা হয় নাই, সে অনেক আগেই ডিকাসেশন হয়ে যেইখানে তার ইনজুরিটা হয়েছে সেইখান, মানে সেই পাশের ইনজুরি হবে। তার মানে ইপসিলেটারাল আপার মোটর নিউরন লেশন হবে। হ্যাঁ, নিচে ধরে নিলাম যে থোরাসিক 4 এ বা থোরাসিক 5 এ ইনজুরি হয়েছে, তাহলে থোরাসিক 5 এ যদি কোনো একটা স্পাইনাল কর্ড হেমিসেকশন হয়, থোরাসিক 5 এর নিচের অংশে আপার মোটর নিউরন ফাইবারগুলো ড্যামেজ হবে। এই কারণে আমি আপার মোটর নিউরন লেশন পাবো তার নিচে। কিন্তু যেইখানে যে থোরাসিক 5 এ আমার ইনজুরিটা হয়েছে, দেখেন থোরাসিক একটা জায়গায় যেখানে ইনজুরিটা হয়েছে ওখানে আমি বলেছি যে আপনার আপার মোটর এবং লোয়ার মোটর দুই নিউরনই লেশন হবে। কারণ কি ওখান থেকে তো লোয়ার মোটর নিউরনটাও ওখান থেকেই শুরু হয়, যেইখানে, হ্যাঁ, মানে যেইখানে ইনজুরিটা হবে। কিন্তু যেখানে ইনজুরি হবে তার নিচে কিন্তু আবার আপার মোটর নিউরন লেশন হবে, কারণ লোয়ার মোটর নিউরন তো ইনভলভ না। ওইটা বাদ দিলে পারে, মানে স্পেসিফিক ওই সাইডের নার্ভটা বাদে এর উপরের নার্ভগুলো হেলদি থাকবে, নিচের নার্ভগুলোতে আপার মোটর নিউরন লেশন হবে। আর যেই নার্ভটা ওই নার্ভটার লেভেলে সে T5 হয়েছে, T5 নার্ভ রুটটাতে তো আমি আচ্ছা লোয়ার মোটর পাচ্ছি, ওখানে আপার মোটর এবং লোয়ার মোটর দুটাই পাবো, দুইটা পাবো। কিন্তু উপরে হচ্ছে T6 নরমাল, থেকে আবার নিচে আপনি হচ্ছে আপার আপার মোটর মোটর পাবেন। নিউরন লেশনের ফিচার মোটর ক্ষেত্রে। রাইট। এবার আসি, তার মানে কি হচ্ছে ব্রাউন সিকোয়েন্স সিনড্রোমে ইপসিলেটারাল আপার মোটর নিউরন লেশন গেল। এবারে চলে আসি ভাই সেন্সরি ইফেক্ট। সেন্সরি ইফেক্ট হচ্ছে দুইটা। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি না। সেন্সরি ইফেক্ট থাকবে দুইটা। কেন? আমার এখানে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টও ইনজুরি হয়েছে এবং আমার এখানে আপনার এই যে অ্যাসেন্ডিং ট্র্যাক, যেটা ডরসাল অ্যাসেন্ডিং ট্র্যাক, সেটাও ইনজুরি হয়েছে। জি। তাহলে কি হবে? তাহলে দেখেন ইপসিলেটারাল আপনার ইয়া হবে, ইপসিলেটারাল হচ্ছে প্রেসার, ভাইব্রেশন, ফাইন টাচ এবং প্রোপ্রিওসেপশন, এগুলো ইনজুরি হবে। কারণ কি? ইপসিলেটারাল একই সাইডে, কারণ এই যে ভাই ডরসাল কলাম, যে সবুজটা দেখেন, সবুজ যে ইয়াটা, এটা হচ্ছে ডরসাল কলাম, এটা ইনজুরি হবে। এবং এই জিনিসটা, এই কলামটা ডিকাসেট করে কোথায়? মেডুলাতে। সো মেডুলার আগ পর্যন্ত যেই সাইডের ইনজুরি সেই সাইডের ফাইবারই সে উপরে যাচ্ছে। মূল কথাটা বুঝছেন? হ্যাঁ, এই ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস এবং ফ্যাসিকুলাস কিউরেটাস মেডুলার আগ পর্যন্ত যেই সাইডে ইনজুরি সেই সাইডের ফাইবারগুলাই নিয়ে যাচ্ছে এবং মেডুলাতে গিয়ে সে ডিকাসেট করতেছে। তার মানে আমি যদি রাইট সাইডে T5, T6, T7 বা L1 ও যদি ইনজুরি হয়, রাইট সাইডে এই ফাইবারগুলো একদম মেডুলা অবলঙ্গটা যাওয়ার আগ, মেডুলা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত তারা রাইট সাইডেই থাকবে। সো সেম সাইডে আমার কি কি ইনজুরি হবে? প্রেসার, ভাইব্রেশন, ফাইন টাচ এবং প্রোপ্রিওসেপশন আমি সেম সাইডে পাবো না। এবার আসি,
আমি আবার এবার চলে আসি এই ডরসাল কলাম সম্পর্কে বলে ফেললাম, এবার চলে আসি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট সম্পর্কে আমরা জানবো, যেটা আমরা বলেছি। ও কি বলেছি, ও কিন্তু 1 থেকে 2 সেগমেন্ট উপরেই ডিকাসেট করে ফেলে। তার মানে আমি ধরে নিলাম, আমি যদি থোরাসিক 5 এ কোনো একটা স্পাইনাল কর্ড হেমিসেকশন হইছে, যার থোরাসিক 5 এ কোনো স্পাইনাল কর্ড হেমিসেকশন হইছে, তার মানে কি আমি বলছি 2 আমি 2 ধরলাম, তাহলে থোরাসিক 5, তাহলে থোরাসিক 6 এবং থোরাসিক 7 এ যে স্পাইনোথ্যালামিক ট্র্যাকটা ছিল, থোরাসিক 7 এর যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক, সে থোরাসিক 7 থেকে একটু উপরে উঠে থোরাসিক 6 এও সে রাইট সাইডে ধরলে সে রাইট সাইডে থাকে, থোরাসিক 5 এ এসে সে করে কি, সে রাইট সাইড থেকে লেফট সাইডে হয়ে গেল। আমি বলেছি থোরাসিক 5 এ লেফট সাইডে ইনজুরি। তার মানে ব্যাপারটা এরকম যে ক্রুড টাচ, পেইন এবং টেম্পারেচারের ফাইবারগুলা অপোজিট সাইডের 1 থেকে 2 সেগমেন্ট নিচে পাওয়া যাবে না। আবারও বলি, তার মানে থোরাসিক 5 এ যদি কোনো ইনজুরি হয়, তাহলে থোরাসিক 6 বা 7 এর অপোজিট সাইডে, লেফট সাইডে থোরাসিক 5 ইনজুরি হইলে রাইট সাইডে থোরাসিক 6 এবং 7 2 সেগমেন্ট নিচে আমি ক্রুড টাচ, টেম্পারেচার এবং পেইন পাবো না। এইটুকু বোঝা গেছে কিনা? মোটামুটি। থ্যাংক ইউ। বেসিক কনসেপ্ট তো তার মানে জাস্ট পুরো জিনিসটা একটু সামারাইজ করি, 3 লাইনে শেষ করি। ব্রাউন সিকুয়ার্ড সিনড্রোমে আমার মোটর ফাংশনের সমস্যা হবে এবং সেন্সরি ফাংশনের সমস্যা হবে। আমি জানি যে মোটর ফাইবারগুলা এবং ক্রুড টাচ, পেইন এবং টেম্পারেচার, যেটা কিনা মোটর ফাইবারগুলা এবং ফাইন টাচ, প্রোপিওসেপশন, ভাইব্রেশন এবং প্রেসার, যারা কিনা অ্যাসেন্ডিং ডরসাল কলামের ট্র্যাক দিয়ে যায়, এই 2 ধরনের ফাইবার হয় কি মেডুলাতে চেঞ্জ হয়, মেডুলাতে তারা ডিকাসেট করে। এই কারণে ব্রাউন সিকিউর্ড সিনড্রোমে যেই সাইডে ইনজুরি, সেই সাইডে আমি এই জিনিসগুলা পাবো না। ব্রাউন সিকিউর্ড সিনড্রোমে যদি রাইট সাইডে ইনজুরি হয়, তাহলে আমি রাইট সাইডে মোটর লস, কারণ কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট লস গেল। ডান সাইডে আমি প্রোপ্রিওসেপশন, প্রেসার, ভাইব্রেশন এবং ফাইন টাচ পাবো না। কেন পাবো না? কারণ অ্যাসেন্ডিং ডরসাল কলাম, একদম পিছনের যে কলামটা ফ্যাসিকুলার গ্যাসিকুলার, এরা ইনজুরি, এবং এই সমস্ত মোটর কলাম এবং অ্যাসেন্ডিং ডরসাল কলাম এরা ডিকাসেট করে মেডুলাতে। সো যেই সাইডে ইনজুরি সেই সাইডেই আমি এই জিনিসগুলো পাবো না। তাহলে কোন জিনিসগুলো আমি অপোজিট সাইডে পাবো না? ক্রুড টাচ অপোজিট সাইডে পাবো না, পেইন অপোজিট সাইডে পাবো না, এবং টেম্পারেচার অপোজিট সাইডে পাবো না। কারণ কি? কারণ তারা 1 থেকে 2 সেগমেন্ট উপরে স্পাইনাল কলামেই তারা ডিকাসেট করে। এইটুকু বোঝা গেছে কিনা? জি ভাইয়া। আপু ধরতে পারছেন? মোটামুটি ভাইয়া, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক যেটা বললেন, ক্রুড টাচ, পেইন, টেম্পারেচার, হ্যালো, হ্যাঁ বলেন। আপনি ল্যাটারাল কথাটা মাথায় রাখেন না, প্রাথমিকভাবে আপনি শুধু স্পাইনোথ্যালামিক ট্র্যাক মাথায় রাখেন। ফ্যাসিকুলাস গ্রাসিলাস কিউনিটাস। আচ্ছা ভাইয়া, ওই স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে, আমি একটু বলি ভাইয়া, ওইটা হচ্ছে আপনার যে সেগমেন্ট থেকে শুরু হবে, ওর হচ্ছে 1 থেকে 2 সেগমেন্ট উপরে গিয়ে হচ্ছে আপনার নিচে হ্যাঁ উপরে, হ্যাঁ মানে 1 থেকে হ্যাঁ ডিকাসেশন করবে 1-2 সেগমেন্ট উপরে। জি ভাই, যেখানে ইনজুরি তার 1 থেকে 2 সেগমেন্ট নিচে এবং অপোজিটে ক্রুড টাচ, পেইন, টেম্পারেচার চলে যাবে। ওইটাই বুঝতে পারলাম না, নিচে কেন হবে? তো উপরে টিকে সেট করতেছেন। হ্যাঁ, ইনজুরিটা কিন্তু উপরে হইছে। ছবি লাগবে পাভেল ভাই, খেয়াল করেন, ইনজুরিটা কিন্তু উপরে, ধরে নিলাম থোরাসিক 5 এ ইনজুরি হইছে, কিন্তু যার ইনজুরি হইছে থোরাসিক 5 এ, খেয়াল করেন, তার কিন্তু সে কিন্তু ডিকাসেট থোরাসিক 5 এ করছে বলেই সেই ইনজুরিটা হইছে, কিন্তু তার অ্যাকচুয়াল ফাইবারটা অপোজিট সাইডে থোরাসিক 2 সেগমেন্ট নিচে ছিল না। আমি বলতেছি প্রত্যেকটা ফাইবার 2 সেগমেন্ট উপরে যায় ডিকাসেট করে, তার মানে যে থোরাসিক 5 সে থোরাসিক 4 বা থোরাসিক 3 লেভেলে এসে অপোজিট সাইডে ডিকাসেট করে। এইজন্য আমি বলছি থোরাসিক 5 ইনজুরি হইছে, তার মানে যার থোরাসিক 5 এ ইনজুরি হইছে তার তো আসলে 2 সেগমেন্ট নিচে যে ফাইবার, সে আসলে থোরাসিক 5 এ এসে ডিকাসেট করে। আমার তো লেফট সাইডে ইনজুরি, সে লেফট সাইডে ডিকাসেট করছে তো 2 সেগমেন্ট উপরে এসে, এইজন্য আমি 2 সেগমেন্ট নিচে থেকে সমস্যাটা পাবো। মানে মোর স্পেসিফিক, এমনিতে সহজভাবে মনে রাখার জন্য ভাই অপোজিট সাইডে হ্যাঁ ক্রুড টাচ, পেইন, টেম্পারেচার নাই, শেষ কথা, শেষ। সহজ ভাষায় শিখেন।
সহজ ভাষায় এটাই যে ওই এক বা হ্যাঁ। দুই সেগমেন্ট, কারণ দুই সেগমেন্ট অ্যাবসলিউট না, কখনো কখনো এক এই সেগমেন্ট। হ্যাঁ ভাই, এই হিসাবটা জাফরান ভাই যেটা বলছে এটা মাথায় রাখেন। আপনি মূল হিসাব হচ্ছে অপোজিট সাইডে তিনটা জিনিস যাবে, ফ্রুট টাচ, পেইন, টেম্পারেচার, আর সেম কারণ কারণ স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট লস ডিকাসেট করে, শেষ। ডিকাসেট করে। জি। আর সেম সাইডে যাবে হচ্ছে আমার চারটা জিনিস, একটা হচ্ছে ভাইব্রেশন, প্রোপ্রিওসেপশন, আমার ফাইন টাচ, প্রথমে ফাইন টাচ, ফাইন টাচ, Position. প্রোপ্রিওসেপশন, আর হচ্ছে আমার কি বলে প্লাস মোটর, Position. প্লাস মোটর, আর হ্যাঁ সেম সাইডে হ্যাঁ, মোটর। আচ্ছা এখন মোটরটাও যাবে। যদি মোটর যাচ্ছে, মোটর গেলে তো মোটর উইকনেস হবে, রিফ্লেক্সের কি হবে বলেন তো? হ্যাঁ, যদি এই যে আমি না রিফ্লেক্স বলেছি যে আপার মোটর নিউরাল রিলেশন তো আমি পাচ্ছি তাই না, তাহলে আমি নিচে আপার মোটর নিউরনে ভাই রিফ্লেক্স এক্সাজারেটেড হবে। হ্যাঁ সুপারফিশিয়াল রিফ্লেক্স, আর সুপারফিশিয়াল রিফ্লেক্স গুলো কোনগুলো আর ডিপ রিফ্লেক্স কোনগুলো বলেন আগে। হ্যাঁ, সুপারফিশিয়াল রিফ্লেক্স হচ্ছে আপনার এই যে আপনার যেমন পেরিয়ানাল সেনসেশন, এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে আপনার যে হ্যাঁ পেরিয়ানাল সেনসেশন, তারপরে আমাদের যেই আম্বিলিকাসে যদি Hemispheric reflex, আমরা যদি ব্যাবনিস্কি সাইন কোন প্রিমাস্টারিক রিফ্লেক্স, ব্যাবনিস্কি সাইন কোন রিফ্লেক্স, সুপারফিশিয়াল না ডিপ রিফ্লেক্স? এটা ভাই সুপারফিশিয়াল, বেবিনস্কি সুপারফিশিয়াল। এক্স্যাক্টলি, এই জন্যই ব্যাবনিস্কি সাইন দাঁড়ান, সুপারফিশিয়াল রিফ্লেক্স হচ্ছে ওই যে ডান পাশে একটা ছবিতে আছে মনে হয়। ভাইয়া আপনি একটা লেখা লিখছেন না, হচ্ছে যে ওই যে সাইডে কাট হবে ওই সাইডের নিচে হচ্ছে আপার মোটর নিউরালেশন, বাট ওই সাইডটাতে হচ্ছে আপার মোটর লোয়ার মোটর দুইটাই হবে। তো ওইটা যদি একটু বলতেন যে আপার মোটর লোয়ার মোটর দুইটাই কেন হচ্ছে ওই হ্যাঁ বলি, সেটা হচ্ছে খেয়াল করেন, আমি বলেছি যে আপনার মোটর সেনসেশন না তো হ্যাঁ, মোটর যে ফাইবারগুলা, মোটর জি। ফাইবার হচ্ছে দুইটা অর্ডার অফ নিউরন ফলো করে, ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার। আচ্ছা, মানে জি দুইটা ভাই। নিউরন দিয়ে মোটর ফাংশনটা আপনি পাবেন। প্রথম জি। নিউরনটা হবে কি আপনার ব্রেনের যে প্রাইমারি কর্টেক্স, মোটর কর্টেক্স থেকে একদম ওই মেডুলাতে ডিকাসেট করলো, মেডুলাতে সাইড চেঞ্জ করে এসে একদম নিচে নামবে, নিচে জি। নেমে সে কই পর্যন্ত আসবে, এই যে দেখেন আপনার যে স্পাইনাল কর্ডের যেই অ্যান্টেরিয়র হর্ন আর পোস্টেরিয়র হর্ন, অ্যান্টেরিয়র হর্নটাতে আসবে, অ্যান্টেরিয়র হর্নটাতে আপনার ফার্স্ট অর্ডার অফ নিউরন এসে ওর কাজ শেষ। অ্যান্টেরিয়র হর্ন থেকে সেকেন্ড অর্ডার অফ নিউরন ওই ওখান থেকে বের হয়ে ভেন্ট্রাল নার্ভ রুট দিয়ে সে যাবে। তাহলে দেখেন যেই সাইডে যেই সেগমেন্টে ইনজুরি, ধরে নিলাম থোরাসিক 5 এ, থোরাসিক 5 এর তো অ্যান্টেরিয়র, ওখানকার অ্যান্টেরিয়র হর্নটা ইনজুরি না, যেহেতু অ্যান্টেরিয়র হর্নটা ইনজুরি, অ্যান্টেরিয়র হর্নটা হচ্ছে কি ওই যে রিলে পয়েন্ট যেখানে ফার্স্ট অর্ডার নিউরন এসে থামে এবং সেকেন্ড অর্ডার নিউরন শুরু হয় অ্যান্টেরিয়র শুরু হবে। তাহলে থোরাসিক 5 এর অ্যান্টেরিয়র হর্ন যদি ইনজুরি হয় ভাইয়া, তাহলে ওখানে কি ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার নিউরন দুইটা ইনজুরি হয়ে গেল না? জি ভাই। কিন্তু থোরাসিক ইনজুরিটা তো থোরাসিক 5 এ, ইনজুরিটা কিন্তু থোরাসিক 6 এ না। তাহলে থোরাসিক 6 এ কিন্তু আবার যেহেতু থোরাসিক 5 লেভেলে ইনজুরি, থোরাসিক 6 এ আবার লোয়ার মোটর কিন্তু ঠিকই থাকবে, বা মানে সেকেন্ড অর্ডার নিউরন। সেকেন্ড অর্ডার অফ নিউরন। জি ভাই, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। তো আমরা ওই যে রিফ্লেক্স নিয়ে কথা বলছিলাম, ওই যে সুপারফিশিয়াল রিফ্লেক্সের মধ্যে আমার তিনটা রিফ্লেক্স, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল রিফ্লেক্স। আচ্ছা আগে সুপারফিশিয়াল রিফ্লেক্সের মেকানিজম গুলো বুঝি না, ডিপ রিফ্লেক্স মানে সুপারফিশিয়াল আর ডিপ টার্ম দুটো কেন ইউজ করা হলো, কোনো আইডিয়া? সুপারফিশিয়াল টার্মটা ইউজ করা হলো যতটুকু আমার মনে আছে, সেটা হচ্ছে যে এই যে ডিপ সুপারফিশিয়াল রিফ্লেক্সের ক্ষেত্রে কোথায় গেল এটা, কারণ না না the term is mainly এই যে সুপারফিশিয়াল রিফ্লেক্সের পাথওয়েটা, আর্ক অফ রিফ্লেক্স পাথওয়ে, সেটা শুরু হয় যে স্কিনের কিছু ফাইবারস থেকে, স্কিনের একটা সেন্সরি মডেলিটিস থেকে, ঠিক আছে? আর ওই যে ফ্রি নার্ভ এন্ডিং গুলো থেকে ভাইয়া মনে হয় মার্ক। ডিপ রিফ্লেক্সের ফাইবারস গুলো শুরু হয় যে মাসল স্ট্রেচ বা টেন্ডন এন্ডের মধ্যে, বুঝছেন আমার কথাটা? তো এখন আমার যেটা আমরা সবসময় জানি, সুপারফিশিয়াল রিফ্লেক্স লস, ডিপ রিফ্লেক্স এক্সাজারেটেড, ব্যাবনিস্কি সাইন পজিটিভ, আমার আপার মোটর নিউরালেশনের তিনটা মানে কি ফিচার, তাই না? কিন্তু এখন ব্যাবনিস্কি সাইন পজিটিভ কেন হবে? ব্যাবনিস্কি সাইন কি সুপারফিশিয়াল রিফ্লেক্সের মধ্যে পড়ে না ডিপ রিফ্লেক্সের মধ্যে পড়ে ভাই? সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল রিফ্লেক্স হলে ব্যাবনিস্কি সাইন পজিটিভ আসবে কেন? দাঁড়ান একটু দেখি ভাই, এক মিনিট।
ভাই ওদের ওদের কি যেন বাচ্চাদের মাইলিনেশন হয় না না এটা তো বাচ্চাদের ক্ষেত্রে আলাদা, এমনি বাচ্চাদের ক্ষেত্রে তো এক্সট্রা পিরামিডাল সিস্টেমের ডেভেলপমেন্ট হয় না, সেই জন্য it's possible due to the fact that upper side of oh আচ্ছা exactly if I'm not wrong exactly সেটা হচ্ছে যে না এটা নিয়ে একটু স্টাডি করতে হবে। আচ্ছা এমনিতে আমরা প্রথমে এটা নিয়ে এই জায়গাটার মধ্যে আমার একটু ঝামেলা আছে, কেউ জানলে বলেন, না হলে এখানের কোয়েশ্চেনটা কোয়ারিটা আমি পরে নিজের মতো করে মিট আপ করবো আর কি, ব্যাবনিস্কি সাইনের ব্যাপারটা আর কি, না হলে আমরা কোয়েশ্চেনে ফেরত যাই। আমরা কি ফার্দার সুপারফিশিয়াল রিফ্লেক্স আর ডিপ রিফ্লেক্স যে বললেন ওটা কেন বলছিলেন ভাই? মানে সুপারফিশিয়াল রিফ্লেক্সটা স্কিনের মানে রিফ্লেক্স আর বা এই যে রিফ্লেক্স আর, প্রথম কথা রিফ্লেক্স প্রডিউস করার জন্য ঠিক আছে আপনার কোনো ইয়া লাগবে না, কি বলে স্পাইনাল কর্ডের আপার হায়ার কন্ট্রোল লাগবে না, ঠিক আছে। এই যে রিফ্লেক্স আর্টে এই যে স্টিমুলাস থেকে একটা রিসেপ্টর থাকে, রিসেপ্টর থেকে একটা সেন্সরি নিউরন থাকে, সেন্সরি নিউরন থেকে এই যে স্পাইনাল কর্ডের মধ্যে কোনো একটা জায়গায় একটা সেন্টার থাকে, ঠিক আছে। সেন্টার থাকার পরে হচ্ছে এইটার এগেইনস্টে একটা মোটর নিউরন থাকে, সেটার এগেইনস্টে একটা এফেক্টর অর্গান থাকে, ঠিক আছে। এখন রিফ্লেক্সটা শুরু হয় এই রিসেপ্টর থেকে। আচ্ছা মূল কথা এই স্পাইনাল কর্ডের এই যে পিরামিডাল সিস্টেমটা কন্ট্রোল হচ্ছে, ধরেন আপনি একটা ইম্পালস দিলেন, মানে যেটা আমরা ওই যে নিউটনস থার্ড ল যেটা বলি প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। এখন ওভারঅল পিরামিডাল সিস্টেম হচ্ছে এটাকে কমিয়ে রাখা, যে এই যে আপনি একটা ইনপুট দিয়েছেন সেটার এগেইনস্টে আউটপুটটা যেন সমান না দেয় সেই কাজটা করে পিরামিডাল সিস্টেম, যেটা আমরা জানি পিরামিডাল সিস্টেম সবসময় ইনহিবিটরি একটা অ্যাকশন আছে, ঠিক আছে। তো পিরামিডাল সিস্টেম যদি না থাকে তখন এই ইনহিবিটরি অ্যাকশনটা কমে যাওয়ার কারণে এটা কমে যায়, ঠিক আছে। তো ধরেন এই আমার এই সিনারিওর পেশেন্টটাতে ঠিক আছে, যেটা হচ্ছে আমার এই যে আচ্ছা ভাইয়া সেন্সরি যেটা বলছেন আর্টটা ওটা কি অ্যাসেন্ড করে উপরে যাবে না আর না স্পাইনাল কর্ড দিয়ে একটা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। স্পাইনাল কর্ডের লেভেলে প্রত্যেকটা ইয়ার একটা লেভেল আছে, খেয়াল করে দেখেন রিফ্লেক্সেরও কিন্তু একটা স্পাইনাল কর্ড লেভেল আছে। যেমন আমার এই L3-4 ছিল হচ্ছে আমার নি জার্কের রিফ্লেক্স সেন্টার, L5S1 জি ভাইয়া ছিল হচ্ছে আমার অ্যাঙ্কেল জার্কের রিফ্লেক্স সেন্টার, খেয়াল করে দেখেন তাই না। কি কারণে যে এইখানে আমার এখন L3-4 কেন এটার সেন্টার আমরা বলেছি, কারণ এখানে তো অনেকগুলি নার্ভ, কোয়াড্রিসেপসের জন্য আমার ফিমাল নার্ভ আছে তাই না, কোয়াড্রিসেপস মাসল ইনারভেট হয় কি দিয়ে, ফিমাল নার্ভ দিয়ে। ফিমাল নার্ভের রুট ভ্যালু কত, নাম্বার 1 2 3 তাই না, 2 3 4 সরি নাম্বার 2 3 4। কিন্তু মূল কথা হচ্ছে ফিমোরাল নার্ভটা না, ওর যে রিফ্লেক্স সেন্টারটা ওইখান যদি আমি প্যাটেলার টেন্ডনের মধ্যে সাডেনলি জার্ক করি, ঠিক আছে, সাডেনলি ডিপ টেন্ডনের মধ্যে জার্ক করি, তখন ওই সেন্সেশনটা এইখানে চলে আসে, ওই কিছু নার্ভ ফাইবার দিয়ে এখানে চলে আসে নাম্বার 3 এবং নাম্বার 4 লেভেলে একটা সেটার এগেইনস্টে একটা রেসপন্স তৈরি হয়, যেটা মোটর নিউরন দিয়ে গিয়ে পুরো ফিমোরাল নার্ভটাকেই ইফেক্টর এবং কোয়াড্রিসেপস টেন্ডন গুলো সাডেনলি কন্ট্রাক্ট করে ওঠে। বুঝতে পারছি কি আমি কথাটা? এইটা এখন এই টেন্ডনটা এটাকে আমরা ডিপ রিফ্লেক্স বলছি। ডিপ রিফ্লেক্স কেন বলছি, কারণ এখানে আমি সেন্সেশন যেটা দিয়েছিলাম সেটা অনেক ডিপার লেভেলে, টেন্ডন গুলিকে আমি স্টিমুলাস দিয়েছি, ঠিক আছে। অ্যাঙ্কেল জার্কের ক্ষেত্রে আমি টেন্ডন গুলিকে স্টিমুলাস দিচ্ছি। তো টেন্ডন রিফ্লেক্স যেগুলো ডিপার স্ট্রাকচার সেগুলোকে আমি বলছি ডিপ রিফ্লেক্স, ঠিক আছে। ওয়্যারাজ যখন আমি ক্রিমস্টেরিক রিফ্লেক্স দেখছি বা হচ্ছে আমার অ্যাবডোমিনাল রিফ্লেক্স দেখছি, তখন এই পাথওয়েটা দিচ্ছে আমি অনেক সুপারফিশিয়াল একটা স্ট্রাকচারে, সেই জন্য এই স্ট্রাকচারের মানে রিসেপ্টর অর্গানের প্লেসমেন্ট অনুযায়ী এটাকে সুপারফিশিয়াল এবং ডিপ রিফ্লেক্স বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন কাহিনী হচ্ছে যে যেটা তারপরে কথা সেটা হচ্ছে যে আপা যে কথাটা বলছিলেন যে দেখেন এখন এই কারণেই কিন্তু আমার আপার মোটর নিউরন লেশনে যে আমরা সবসময় বলি যে আপার নিউরন লেশনে ডিপ রিফ্লেক্স আর এক্সাজারেটেড, দিস ইজ দ্য রিজন। কারণ আপার এই রিফ্লেক্স হওয়ার জন্য আসলে উপরে স্পাইনাল কর্ডের কন্টিনিউটি থাকার কোনো দরকার নেই, ঠিক আছে। আর তাহলে প্রথম কথা হচ্ছে ডিপ রিফ্লেক্স গুলো কখন যাবে, যদি কোনো কারণে এই যে নার্ভটা কাজ করতে পারছে না ডিউ টু এনি রিজন, তখন কিন্তু এই যে এখান থেকে আমি যতই স্টিমুলাস দেই, স্টিমুলাস এই পর্যন্ত যদি আসতেও পারে,
এই স্টিমুলাসটা এফেক্টর অর্গান পর্যন্ত ফার্দার রেসপন্স নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, যেটা হয় অ্যাকচুয়ালি লোয়ার মোটর নিউরোলেশনে। এবং আমরা জানি লোয়ার মোটর নিউরোলেশনে অল রিফ্লেক্স আর লস্ট, তাই না? জি ভাই। আচ্ছা, এটুকু যখন জানলাম তাহলে এই কোশ্চেনটাও একটু করে নেই যে why superficial reflex are lost in pathway of superficial reflex। এই এই যে পাথওয়েটা দেখিয়েছি এই পাথওয়েটা আসলে টিপিক্যাল ফর হচ্ছে অল দ্য ডিপ রিফ্লেক্স পাথওয়ে, ঠিক আছে? আর সুপারফিশিয়াল রিফ্লেক্সের পাথওয়েটা একটু ডিফারেন্ট। পাথওয়েটা বুঝলে ইয়াটা করা যাবে না, এটা না টিপিক্যাল এই যে এটা, দিস ইজ ইট। এখন সেটা হচ্ছে যে ভাইয়া এটা শুরু করার আগে আমি একটু ডিপ রিফ্লেক্সটা একটু বলবো আপনাকে 1 মিনিটে। হ্যাঁ প্লিজ 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 কাইন্ডলি। ভাইয়া ডিপ রিফ্লেক্সটা যেটা বললেন যে আপার মোটর নিউরন লেশন হচ্ছে আপনার এক্সাজারেট হচ্ছে, আর লোয়ার মোটর নিউরন হচ্ছে আপনার লস্ট হচ্ছে। জি। তো মানে ঈশ্বর ভাই যেটা বললো যে মেডুলা থেকে অ্যান্ট্রি হর্ন পর্যন্ত সেটা হচ্ছে মানে আপার মোটর, আর হচ্ছে অ্যান্ট্রি হর্ন থেকে মানে ইফেক্টর অর্গান পর্যন্ত সেখানে লোয়ার মোটরটা কাজ এক্স্যাক্টলি। জি। এখন ভাই আমাদের আপার মোটর নিউরন যদি মানে হয় ওইখানে যদি মানে ফাংশন লস হয়, সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র লোয়ার মোটরটা কাজ করবে, যেটার কাজ হচ্ছে ওই যে মাসল কন্ট্রাকশন করানো। আবার একটা কথা মানে পড়ছিলাম যে আমরা হচ্ছে যে আপার মোটরের একটা ইনহিবিটরি ফাংশন আছে লোয়ার মোটরের উপর, তো ওই জিনিসটা এখানে লস হচ্ছে। এই কারণে হচ্ছে নরমাল যে ফাংশনটা হওয়ার কথা লোয়ার মোটরের ওইটার চেয়ে বেশি হচ্ছে, এই কারণে এক্সাজারেট হচ্ছে। এটা তো জি জি। আর এমনিতে ওই জায়গায় লোয়ার মোটর নিউরন লেশন হলে তো সরাসরি লসই হবে, কিছু থাকবে না। সুপারফিশিয়াল রিফ্লেক্স কেন লস্ট হয় সেটা আমি আসলে জানি না, সেটার এক্সপ্লেনেশনটা জানি না। সুপারফিশিয়াল রিফ্লেক্সের পাথওয়েটাও পড়া হয়নি কখনো। পাথওয়েটা তো একই রকম, তো সুপারফিশিয়াল রিফ্লেক্স লস্ট হবে কেন আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কোশ্চেনে স্টাক হয়ে আছি, এটা আমি পরে জানলে এটা সম্পর্কে পরে ফার্দার আলোচনা করব। আমরা দেখি এখানে ফার্দার আনসার করে সামনে যাওয়া যায় নাকি। হ্যাঁ ঠিক আছে। এটা তাহলে যে এটা হচ্ছে আপনার কি হবে ভাইয়া আপনি বললেন কেন? আমরা বলতাম। ও আচ্ছা হ্যাঁ জি ভাই আপনি তো আচ্ছা আচ্ছা হ্যাঁ, বাকিগুলো এক্সপ্লেনেশন গুলো আপনারা বলেন তাহলে হবে। এক্সপ্লেনেশন গুলো বলেন আপা। এই সরি, যে লস অফ অ্যাঙ্কেল জার্ক আপার মোটর নিউরন লেশনে আপু জার্ক কি হবে? জার্ক হবে এক্সাজারেটেড, এক্সাজারেটেড হবে ভাই। জি হ্যাঁ, তাহলে লস অফ অ্যাঙ্কেল জার্ক হবে এটা? না ভাই ভুল গেল। জি। তারপরে ভাইয়া দেখেন যে লস অফ পেইন ইন দা ইপসিল্যাটারাল ফুট, লস অফ পেইন ইন দা ইপসিল্যাটারাল ফুট মানে ব্যথা যেই সাইডে হেমিসেকশন হচ্ছে সেই সাইডে পেইনটা। আমি কি বলেছিলাম? পেইন অপোজিট সাইডে যাবে ভাই, টেম্পারেচার এবং ক্রুড টাচ অপোজিট সাইডে যাবে, তার মানে হচ্ছে ইপসিল্যাটারাল ফুটে হবে না। 3 নাম্বার অপশন বাদ দিতে আসি। প্রিজার্ভেশন অফ দা টাচ সেনসেশন ইন দা ইপসিল্যাটারাল ফুট, ইপসিল্যাটারাল মানে যেই সাইডে ইনজুরি হয়েছে সেই সাইডে। আমি বলেছি ফাইন টাচ, ও সরি ফাইন টাচ। হ্যাঁ আমি বলেছিলাম অপোজিট সাইডে কি কি যাবে? পেইন, ফাইন টাচ, তারপর হচ্ছে ক্রুড টাচ এবং টেম্পারেচার অপোজিট সাইডে যাবে, বাকি যা কিছু আছে সব হচ্ছে সেম সাইডে। তার মানে এটা ফাইন টাচ ইপসিল্যাটারাল ফুটে। জি। ফাইন টাচ কিসের মাধ্যমে যায়? ওই যে অ্যাসেন্ডিং ডরসাল কলামের মাধ্যমে যাবে, ঠিক আছে? মানে যেহেতু এখানে ফুট তার মানে ভেসিকুলাস গ্রাসিলিসের মাধ্যমে যাবে। এই হ্যাঁ, আর ওয়াস্টিং অফ দা কন্ট্রাল্যাটারাল কোয়াড্রিসেপস মাসল। তো এটা খেয়াল করেন যে মাসল ওয়াস্টিং কখন হয়? মাসল ওয়াস্টিং হয় লোয়ার মোটর
লোয়ার মোটর লোয়ার মোটর নিউরোলেশনে হবে মাসল ওয়াস্টিং, মানে ঠিক আছে? মাসল জি ওয়াশিং ভাইয়া। মাসল উইকনেস আর কি। হ্যাঁ, জি আর আর এখানে বলেছে ওয়াস্টিং অফ দা কন্ট্রালেটারাল কোয়াড্রিসেপস, মানে কন্ট্রালেটারাল তো হওয়ার কোনো সুযোগই নেই, ঠিক আছে? কারণ কি মাসল ওয়াস্টিং কখন হবে? যখন ট্র্যাক যখন ড্যামেজ হবে, মোটর ট্র্যাক তো সেম সাইডে ড্যামেজ হবে, ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। জি ভাই, কোশ্চেনটা অনেক সুন্দর পড়াইছে ভাই, থ্যাংক ইউ। ওকে, এটা পুরনো পারোডিকল। ট্র্যাকটা ভাই তাহলে অপটিক superior নার্ভ, orbital অপটিক fissure। নার্ভ। হ্যাঁ অপটিক নার্ভ। এটা ট্রক্লিয়ার নার্ভ হবে। না 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 না, অপটিক ও আচ্ছা। ক্যানেল দিয়ে না অপটিক নার্ভ যায়, অপটিক ক্যানেল আপু, দিয়ে অপটিক নার্ভ অপটিক যায়। এটা তো হচ্ছে আচ্ছা। সুপিরিয়র অরবিটাল ফিশার বলছে আপু। আপা না হ্যাঁ হ্যাঁ, সুপার ভাই, সুপিরিয়র অরবিটাল ফিশার না তিনটা নার্ভ যায় তো, কোন তিনটা? তিন, এই ভাইয়া টপ ক্লিয়ার ঠিক ট্রক্লিয়ার, আছে। অ্যাবডুসেন্ট আর আপু একটা ছিল টোটাল চারটা নার্ভ অপথলমিক যাবে। দুই অকুলোমোটর। টোটাল চারটা নার্ভ যাবে ভাইয়া। এটা হচ্ছে 2 3 4 5, 2 ঠিক আছে? 3 দুই 1 নাম্বারটা 4 কি? হ্যাঁ ওই বলছি ভাইয়া, মানে 2 হচ্ছে আপনার অপথলমিক অকুলোমোটর, ঠিক আছে? 3 হচ্ছে আমরা জানি যে আপনার অপথলমিক, ভাইয়া 3 অকুলোমোটর। সরি হ্যাঁ 3 4 5 6, সরি 3 4 5 6 যাবে। হ্যাঁ, জি। অকুলোমোটর নার্ভ যাবে, ট্রক্লিয়ার নার্ভ যাবে, এবং আপনার অপথলমিক ডিভিশন অফ দা ট্রাইজেমিনাল নার্ভ যাবে, এবং অ্যাডজেসেন্স নার্ভ যাবে। তাহলে আর 3 ভাইয়া 4 5 তিনটা 6। ভেইন যেত না, তিনটা ভেইনও তো যেত এটার ভিতরে, ভেইন না বেসাস তিনটা। ওটা হচ্ছে সুপিরিয়র এবং আপু, ইনফেরিয়র অপথলমিক ভেইন, সুপিরিয়র ইনফেরিয়র অপথলমিক ভেইন। রিকারেন্ট মেনিনজিয়াল আর্টারি যায়, রিকারেন্ট মেনিনজিয়াল আর্টারি। হ্যাঁ, নার্ভ হচ্ছে ভাই চারটা, 3 4 5 6, এইটা মাথায় রাখেন তাইলেই হবে। আমি যে কোশ্চেনটাই ভুল করছি, আমি মনে করছি কোনটা লিস্ট যায় না। জি কি হবে? লং থোরাসিক উইং হবে তো। জি লং থোরাসিক তো বলছি। এই টপিকটা ওদের খুব প্রিয়, লং থোরাসিক নার্ভটা খুব প্রিয় ওদের। জি ভাইয়া, উইন্ডিং। জি, এটা কি হবে? আচ্ছা, had a several anterior to medial malleolus. A great গ্রেড 7 has been ভাইয়া, গ্রেড 7 has been, লং 7। জি ভাই। on the dorsum of the foot and weakness of foot dorsiflexion. আচ্ছা, dorsum of the foot এ sensation loss সায়াটিক নার্ভ। হ্যাঁ হ্যাঁ, sciatic nerve, hip dislocation কোনটা হবে কি মনে হয়? একটু আলোচনা করেন। অ্যাম্পুটেশন ইন্ডিকেশন কি হ্যাঁ, কিছু? মাসেল লস ইন 2 or more compartment যদি থাকে, কারণ তাহলে তো নিউট্রিশন পাবে না। তাহলে নিউট্রিশন পাবে না। কিন্তু মাসল লস যদি হয়, আপনি মাসল লস ধরেন 2 or more কম্পার্টমেন্ট, মাসল যদি লস হয়, বোনের উপর থেকে মাসল লস হয়, অবভিয়াসলি বোনের ভাইটালিটির জন্য তো মাসলের প্রেজেন্সটা, সফট টিস্যু এনভেলপটা খুব দরকার। কিন্তু মাসল তো আমি রিকনস্ট্রাকশন করার জন্য নাম্বার অফ অপশন আছে ভাই। সেটা হচ্ছে কি অপশন আছে? সেটা হচ্ছে কি আপনার আমি ফ্রি ফ্ল্যাপ করতে পারি, মাসল মানে মাসল ট্রান্সফার করতে পারি, বা এমনিতে ফ্ল্যাপ কভারেজও করতে পারি, তাই না? ফ্ল্যাপ কভারেজ করেও তো আমরা বোনসটাকে ঢেকে দিতে পারি।
আর 2 or জি ভাইয়া। তো এটা তো লিম্ফ প্রিজার্ভেশনটা মানে আমরা অ্যাম্পুটেশন তো তখনই করব when there is no chance of ওই যে তিনটা যে ইয়া ছিল তাই না, ডেড, ডেডলি, ডেড লস, জি। আমরা তিনটা টার্ম ইউজ করতাম তাই না? ডেড মানে কোনটা? ডেড মানে কোনটা? ডেড মানে হচ্ছে আপনার কোনো ভাস্কুলার সাপ্লাই নাই। একটা এক্সাম্পল দেন ডেডের। ডেড মানে আমি গ্যাংগ্রিন মনে রাখবো। কোন গ্যাংগ্রিন? ডেড মানে জি গ্যাংগ্রিন ভাইয়া। আচ্ছা, gangrene। ডেডলি মানে কোনটা? ডেডলি মানে হচ্ছে ভাই যেটা ইমপেন্ডিং ডেড, মানে যেটা মনে হচ্ছে যে ডেডলি মানে মারাত্মক। ডেডলি মানে ধরেন হ্যাঁ। আমার ওয়েট গ্যাংগ্রিন বা হচ্ছে ধরেন ডায়াবেটিক ফুড গ্যাংগ্রিন যেটা সিস্টেমিক সেপসিস পেশেন্টের করবে সেটা ডেডলি, ঠিক আছে? ডেডলি। আর ডেড লস মানে কি? যেটা নুইসেন্স মানে হচ্ছে হ্যাঁ, যেটা এমন কোন nuisance কন্ট্রাকচার করছে বা- হয়ে গেছে যেটা হচ্ছে তার মানে ফাংশনালিটিকে ইম্পেয়ার করছে, ঠিক আছে? Right. তখন Yeah. আমাকে প্রথমে অ্যাম্পুটেশন উই হ্যাভ টু কনসিডার। এই তিনটা ডেড, ডেডলি, ডেড লস মনে রাখলে আমার অ্যাম্পুটেশনের অন্যান্য ইন্ডিকেশন খুঁজে বের করাটা ইয়া হয়, ইজিয়ার হয়, ঠিক আছে? আচ্ছা, এখন প্লান্টার সেন্সেশন না থাকলে অ্যাম্পুটেশন করে না দেওয়ার তো কোনো যুক্তি নেই। বাকিগুলোর দিকে যদি তাকাই, এই তিনটার দিকে কি সেগমেন্টাল বোন লস হয়েছে, বোন লস হয়েছে, তখন কি আপনি করবেন এটা অ্যাম্পুটেশন? তো বোন গ্রাফট করতে পারবো। কোন গ্রাফট করতে হবে? এখানে মানে ডি এটাতে হবে আমরা আনকন্ট্রোলেবল হেমোরেজ। ম্যানেজমেন্ট দিতে পারবো, ব্লাড। আনকন্ট্রোলেবল ব্লাড দিচ্ছেন, না, না। এটা কন্ট্রোল ইয়া হবে কি বলে এটা ম্যানেজ ব্লাড করতে দিলে কি পারছে না। এটা কন্ট্রোলেবল? তো বলে দিয়েছে যে আমি ও না, ওইটি ভাস্কুলার সার্জন দিয়ে আগে ভেসেল রিপেয়ার করতে হবে। আনকন্ট্রোলেবল কিন্তু বলে দিয়েছে আপনাকে। এখন যদি আপনি লিম্ফটা বাঁচাতে যান তখন তো ওই ডেডলির ক্যাটাগরিতে পড়ছে কি পড়ছে না? অবভিয়াসলি আপনি ছোট ভেসেল, ওপেন টিবিয়াল ইনজুরি, ঠিক আছে? ওপেন টিবিয়াল ইনজুরি, ছোট ভেসেল, obviously you'll try to coagulate it, cauterize it, ঠিক আছে? মানে হেমোস্ট্যাসিসের চেষ্টা করবেন, কিন্তু যদি আনকন্ট্রোলেবল হয় আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দিলাম। ওয়ার্ম ইসকেমিয়া টাইম নিয়ে আসেন। ইসকেমিয়া টাইমের হিসাবটা কি? তো এটা জানি না। ওই যে আমরা কি ওইটা নাকি ভাই, যে 6 ঘন্টার আগে 6 ঘন্টার পরে এরকম কিছু? না না, ওইটা কম্পার্টমেন্ট সিনড্রোমের ক্ষেত্রে। ইসমেক লিম্বের ক্ষেত্রে আমরা একটা এই যে ওয়ার্ম ইসকেমিয়া টাইম আর কোল্ড ইসকেমিয়া টাইম দুইটা অ্যালগরিদম আছে, তারা একটু দেখাই। সুন্দর অ্যালগরিদম আছে। বা একটা জিনিস এই যে বললেন যে আপনার ডেড হচ্ছে গ্যাংগ্রিন উদাহরণ দেবো, আবার ডেডলি হচ্ছে ওয়েট গ্যাংগ্রিন। তা আমার কথা হচ্ছে মানে দুইটা ডেড এবং ডেডলি তাহলে একই জিনিস কিভাবে? না না না, ওয়েট গ্যাংগ্রিনটা বা ধরেন ওয়েট গ্যাংগ্রিনটা কোন সেন্সে, যে ওয়েট গ্যাংগ্রিনটা সেপসিস করে পেশেন্টের লাইফ থ্রেটনিং কন্ডিশন। ডেডটা হচ্ছে এই লিম্ফটা ডেড, ধরেন ড্রাই গ্যাংগ্রিন হয়েছে, আচ্ছা লিম্ফটা ডেড, পিভিডি। ও আচ্ছা আচ্ছা, মানে টোটাল ভাস্কুলার মানে আপনার হ্যাঁ, পিভিডি হয়েছে, পিভিডি হচ্ছে ডেড, ঠিক আছে? পিভিডির জন্য গ্যাংগ্রিন। আর ডায়াবেটিক ফুড গ্যাংগ্রিন, সেখান থেকে সেপসিস হয়ে পেশেন্টের লাইফ থ্রেটনিং কন্ডিশন হয়ে গিয়েছে। বা ধরেন ডায়াবেটিক এটা আমাকে বলি আমরা ইয়া বলি, ধরেন ওই যে কি বলে এটাকে, গ্যাস গ্যাংগ্রিন, গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিন।